মেলাঘরে মিছিলের অনুমতি চাইলে দুর্ব্যবহার করেন পুলিশ প্রশাসন। পারমিশন ছাড়া মেলাঘর বাজারে সিপিআইএম মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি। অন্যদিকে সিপিআইএমই তরফ থেকে বলা হয় তারা পারমিশন নিয়ে কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ পারমিশন দেয়নি, যার ফলে তারা পারমিশন ছাড়াই মিছিল সংগঠিত করে। মিছিলের মুখ্য উদ্দেশ্য ছিল জনগণের কতগুলো জরুরি সমস্যা এবং কয়েকদিন আগে মেলাঘরে শহীদ কাজল বর্মনের শহীদান দিবস পালন করতে গেলে সেখানে সিপিআইএমের এক নেতা দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হবার বিষয়। তারই প্রতিবাদে মিছিলটি সংগঠিত করে সিপিআইএম মহকুমা কমিটি। মিছিলটি মেলাঘর লালমিয়া চৌমুহনী থেকে শুরু হয়ে মেলাঘর বাজার পরিক্রমা করে নেতাজি চৌমুহনী যাওয়ার পর সেখান থেকে ফিরে আসার সময় মেলাঘর থানার এসআই সুবীর সাহা মিছিলের পারমিশনের কাগজ চাইতে গেলে এরপর শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে পরিস্থিতি সেখানেই শান্ত হয়। এ বিষয়ে মেলাঘর থানার পুলিশের বক্তব্য, পারমিশন ছাড়া কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করতে পারে না। আমরা আমাদের ডিউটি পালন করতে গিয়েছিলাম, কিন্তু আমাদের উপর ক্রমশ আক্রমণ হয়েছে, এটাকে মেনে নেওয়া যায় না। পুলিশের তরফ থেকে আন্দোলনকারী কয়েকজনের বিরুদ্ধে মামলা হবে বলে জানানো হয়েছে। এদিকে বাম কর্মীরা অভিযোগ করেছেন তারা অনুমতি চাইতে চিঠি দিলেও তাদেরকে অনুমতি দেয়নি প্রশাসন, উল্টে পুলিশ বাবুরা তাদের সাথে চরম দুর্ব্যবহার করেছে। এখানকার যে জনগণের জরুরি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা এখানে মিছিল এবং পথসভা সংগঠিত করব, এই সিদ্ধান্ত আমাদের ছিল। আমরা প্রশাসনকে বারবার চিঠি দিয়েছি, কিন্তু তারা আমাদের কর্ণপাত করেনি আমাদের কথা। এছাড়া আমাদের এখানে শহীদ কাজল বর্মনের যে শহীদান দিবস 20 আগস্ট সংগঠিত হয়েছে, সেই শহীদান দিবস পালনের ক্ষেত্রেও এখানকার গুন্ডারা এবং প্রশাসন, পুলিশ প্রশাসন উভয় দিক থেকে বাধা সৃষ্টি করার চেষ্টা হয়েছে। বাধা দেওয়া হয়েছে মূল বেদির সামনে যাতে যেতে না পারে সে ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের গুয়াহাটির এখানকার লোকাল কমিটির সেক্রেটারি কমরেড মনমোহন দাস, তার উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে তার বিরুদ্ধে। এবং ঘটনাচক্রে আজকে হচ্ছে সারা দুনিয়াব্যাপী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শান্তি এবং সংহতি দিবস সারা দুনিয়ার শান্তিকামী মানুষ পালন করছে। সেই সাথে আমরা এই কর্মসূচিটাকেও এখানে একসাথে পালন করার জন্য সেই অনুযায়ী আজকের রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।